শঙ্কর বাবা মহাদেবের চরণে শিবালাগে মহাদেব। আমি তোলা তুলতে এসেছি। শোনো কথা, কাজের লোককে দেখানি যত সব কর্মের ঠিকগুলো জ্বালাতে এসছে বলি তোমার স্বভাবটা কিরকম গা? ঘরে মেয়ে মানুষ দেখেছ? আরে রাগ করছো কেন? আপনার কথাবার্তা যেরকম শুনছি তাতে আমাকে বিশুদ্ধ মেয়ে ছেলে বলা যায় না। আমি সে কথা বলিনি, আমি বলছিলাম যে তোমার নাম কি? না মিষ্টি করে বললে আমার নাম হচ্ছে আল্লাহ। আর আজে বাজে কথা বলে না, আমি ধত্তারানি। আপনি কি দেখলেন? আপনি তো আমার চোখ পাকাবেন না ভাই, আমার না সবকিছু গুলিয়ে যাচ্ছে। বলছিলাম কি বেশি না গুলিয়ে যা বলতে এসেছিল তো বলে বিদায় হও দেখিনি। আগে আমি বাবার জন্য তুলা তুলতে এসেছি। আপনারা কিছু দান ধ্যান করলে বাবা এতগুলো ছেলে মেয়ে না খেতে পেয়ে আবার পথে বসে যাবে। কথা তা তোমার বাবার কতগুলো সন্তান? বলছি তোমার বাবার কতগুলো ছেলে মেয়ে? আগে 7 কোটি। 7 কোটি? আমার বাপের পক্ষে নুরো ছেড়ে দিতে পারবো না। বলবেন না, আমার কথা বলবেন না। আমরা পৃথিবীতে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মহেশ্বর পার্বতী নিন্দা কিছুতেই সহ্য করতে পারি না। মহেশ্বর পার্বতী শোনো কথা, এখানে হচ্ছে তো বাপের গপ্প, এর মধ্যে মহেশ্বর পার্বতী এর কথা থেকে। আগে ওই মহেশ্বরী তো আমাদের বাপ। আরে এখন আগে বলতে হয়তো ছি 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 ছি, আমি তোকে চিনতে পারিনি গো। এই সুযোগ আর তুলা তুলে কাজ নাই। যাই বাবা ভোলানাথে পায়ে খাই নিয়ে তোর ভরা ডুবি হোক। বাবা তুমি কোথায় গেলে গা? চুপ করি না বাকি তুমি এসেছো, কোথায় ছিলে গা? এই বাড়িতে ঢুকতে দিবি না, মরতে ঢুকতে দিবি না। হাতির পিঠে চলে না, রাজবাড়ি নামে দিয়ে গেছে। পাগল হলে নাকি? ওই রাজকুমারী একাই আমাকে পাগল করে দিয়েছে। রাজবাড়িতে ভুলবার কিছু শিখে আসেনি তো? আমি হইচই করবে, আমি রাজকুমারীকে বুঝতে খাবো। আমার হবে না, তুমি যে কত বড় পণ্ডিত, কেউ না জানলো আমার জানতে বাকি নেই। তো খবর রাখি যে সুন্দর লোক তোমাকে খবর কত পণ্ডিতেরা রাজার আদেশ মেনে নিয়ে তার শাস্তি করলো না। আমি রাজা তোমাকে সত্য করে নিয়ে এসে কেন চুপ করবো? আমাদের সর্বনাশী গেল, কান্না পাচ্ছে। রাজকুমারীকে এসে শেখাতে বলেছি না। আমাকে পাগল করে আমি মরছি নিয়ে চালা রাখায় মোবাইল আগে রাজকুমারীকে যদি আমি কৃষ্ণনাম বন্ধ করতে না পারি। কৃষ্ণনাম পড়িলে শুনিলে চুপ কর না, মহারাজা শুনে ফেললে সর্বনাশ হয়ে রাজা করে আমরা করে কমে খাচ্ছি, আমি আর মেয়ে কৃষ্ণনাম পড়িয়ে রাজা যে জানো কৃষ্ণ আমাদের কত বড় শত্রু।
বাড়িতেই আছেন দেখছি। হ্যাঁ, বাড়িতে আর যাবো কোথায়? এই সারাক্ষণ সহধর্মীকে নিয়ে, এই শাস্ত্র নিয়ে একটু আলোচ্য দেখো। হ্যাঁ করুন, আপনার শাস্ত্রজ্ঞানে পরীক্ষা পাওয়ার আশায় একটা দৈত্য বরণমুখ হয়েছে। বাবা কি হবে গো এখন? আমরা শাস্ত্র দিয়ে আমি অধীনভাবে কোনো কারণ দেখছিলাম আমি মহারানীকে যে শাস্ত্রদণ্ড দিয়েছি তার যথাযথ সময় পেয়ে একটা উপায় আনন্দে একবার থেকে কি হয়েছে ওরা? সন্তান বলি আপনার আবার সন্তান হলো কবে? আমার সন্তান হয়নি বুঝি যে এই স্বাস্থ্য আলোচনা করতে করতে সব আরো অনেক শাস্ত্র বাকি আপনি তাহলে হ্যাঁ চলো, কিন্তু স্মরণ রাখবে রাজকুমারী শাস্ত্র পরীক্ষার বিদ্যালয়ে যাচ্ছে, তার শাস্ত্র জ্ঞানে মহারাজ যদি সন্তুষ্ট হন তাহলে আপনি পাবেন আজাদিত পুরস্কার। আর দেশ বিদেশ ভারতের সম্মুখে মহারাজকে যদি অসম্মানিত হতে হয় তাহলে আপনার যা শাস্তি হবে তা ভেবে আমি আতঙ্কে শিউরে উঠছি। কথাটা স্মরণ রেখে কাজ করবে। আমার কি সর্বনাশ হলো গো? আমার যে কান্না পাচ্ছে। কৃষ্ণ আমাদের কত বড় শত্রু গো। রাজকুমারীর হাতে তুই আমার সর্বনাশটা করেছিস। এখন আমার চেয়ে আমাকে দর পাচ্ছে কেন? দুদিন বাইরে বাইরে ঘুরে এসে স্ত্রীকে লালচ দেখানো হচ্ছে না? যেখানে দেখো আমি কিছুতেই ছাড়বো না। মহারাজ কাছে নালিশ করে ওর দিকে ধরে না তবে আমার নাম আল্লাহ। পার্বতী, কি হয়েছে প্রভু? বলছিলাম কি তোমার এই শস্য রোপণ উৎসব কখন শেষ হবে পার্বতী? কেন তোমার ভালো লাগছে না? ওই দেখো দূর দূরান্ত থেকে দৈত্যরা কেমন ভালো দর্শন করছে। লুণ্ঠন আর যাযাবর বৃদ্ধি ছাড়া যাদের বেদনা তারা তারা দেখো আমাদের জন্য আজ কৃষিকাজে তারা মন দিয়েছে। তা হয়তো ঠিকই আছে, কিন্তু কৃষি ক্ষেত্র তো অনেক আগেই শেষ হয়েছে পার্বতী। সম্মুখে সীমানা। কেন কেন এলে তুমি শিবালয়? চলো আবার আমরা মাঠে নেমে যাই। না, তা হয় না পার্বতী, তা হয় না। আজকে আমার ভক্ত মানে চরম বিপদ। বিপদ? কিসের বিপদ প্রভু? রাজকন্যা উষা আজ দৈত্য সভায় তার শাস্ত্র জ্ঞানের পরীক্ষা দেবে। দেশ বিদেশের ভাটেরা তার শাস্ত্র পরীক্ষার পরিচয় নেওয়ার জন্য রাজসভায় আসছে। কিন্তু তার জন্য দৈত্যরাজ্যে বিপদ হবে কেন বলে তো? বিপদ হবে পার্বতী, বিপদ হবে। মহাকালের কাল দৃষ্টির মাঝে আমি যে বিপদের সংকেত খুঁজে পেয়েছি পার্বতী। আমার মনে হয় ওই সকল ভাটেদের মধ্যেই লুকিয়ে আছে কোন শত্রু। কি হবে তাহলে এখন প্রভু? ভক্তের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করবো। কিন্তু সেই শত্রু যদি কোনো দেবতা হয়? মহাকালের বিচার তার উপরেও নেমে আসবে পার্বতী। প্রভু দেবতারা তাহলে স্বর্গরাজ্যের অধিকার ছেড়ে সারা জীবন তারা পথে পথে ঘুরে বেড়াবে? এরও প্রয়োজন আছে পার্বতী, এরও প্রয়োজন আছে। সুখে সম্ভোগে দেবতারা দেবত্ব হারিয়ে ফেলেছে। দুঃখের পরীক্ষায় তাদের আত্মশুদ্ধি হবে। তাছাড়া আমার ভক্ত বাণের সেবার ত্রুটি নেই। শিব শক্তি সাধনায় সে নিবেদিত প্রাণ। ভক্ত ও ভক্তকে প্রভু আমি তো অবহেলা করতে পারবো না। করা উচিত নয় প্রভু।
যেন অদৃশ্য শক্তি আমাকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। কে কারা ওখানে দাঁড়িয়ে? আমি গো আমি এক চাষির বউ। চাষির বউ, আমার নাম গৌরী গো, গৌরী। জটাধর স্বামী স্ত্রীদের মাঠ থেকে চাষ করে ফিরছি। দৈত্যরাজ্যে কৃষিকাজ? তবে কি ভেবেছো তোরা চিরকাল এমনি করেই লুটপাট করে খাবে? এই লোকটা কি গো মশাই? আমি এক পরদেশী পতি। হ্যাঁ? তা আসছো কোথা থেকে? তারকা থেকে। তারকা? ও বাবা, সে তো অনেক দূরে গো। বুঝতে পারছিস রে বাবা, বুঝতে পারছিস রে? রাজকন্যের বিয়ের জন্য রাজসভায় যাচ্ছে। রাজকন্যা মানে উষার বিবাহ? কেন চালাকি করছো গো ভাই মশাই? কেন চালাকি করছো? আমরা সব জানি, সব দেখেছি। পথে তোমার মতো অনেক ভাতের সঙ্গে আমাদের দেখা হয়েছে। সবাই কি বললি জানো? সবাই বললি আমরা রাজসভায় যাচ্ছি রাজকন্যের বিদ্যে বুদ্ধি মাপতে। তা মাপি কি দি গো? মাপি কি দি? লাঠি দি নাকি দাড়ি পাল্লা? তোমরা ভুল করছো, আমি ভাট নই। তাহলে নিশ্চয়ই ঘোরতর কৃষ্ণ বিরোধী। কৃষ্ণ বিরোধী হবো কেন? ও বাবা, তাও জানো না আমাদের মহারাজ কৃষ্ণকে যে একেবারে সহ্য করতে পারেন না। তাই তো দেশ বিদেশে যেখানে যত কৃষ্ণের শত্রু আছে সবাইকে নিমন্ত্রণ করে রাজসভায় নিয়ে আসছে। কৃষ্ণ তোমার কোন সম্পর্কে শত্রু গো? শত্রু নয় নারী, তবে আমি কৃষ্ণের পৌত্র। আমার নাম অনিরুদ্ধ। তুমি রাজসভায় এসেছো? এ বাবা, দৈত্যরাজ সংবাদ পেলেই কিন্তু তোমাকে হত্যা করে দেবে। দৈত্য সভায় যদি কৃষ্ণ আমাকে নিষেধ করেছে। কি বললে তুমি? এ কি বলছে? আমার যে সব কেমন গুলিয়ে যাচ্ছে গো। তাই দেখো আমারও সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তা কর্তা বলি, জেনে শুনে তোমার দাদা মশাই তোমাকে এখানে পাঠালেন কোন বিবেচনা? তার বিবেচনা বোঝবার ক্ষমতা তোমার আমার নেই বিদেশি বন্ধু। তাহলে তুমি রাজসভাতেই যাচ্ছ? আরে কেন এত বকছো বলো তো? কেন বকছো? বুঝতে পারছো না? এ হলো আমি দুধে একেবারে মিশে গিয়েছি গো, তুই না ঠিক বলেছিস। আরে বাবা, এসব হলো রাজার রাজার ব্যাপার। এখন আনি তখন ভাব বোঝাই দেয়। চল চল, আমার না ঘরে ফিরে। হ্যাঁ, এক্ষুনি ফিরে যাবে? বিপদ কেটে গিয়েছে বুঝি? এখনকার মতো কেটেছে, তবে তবে বিশ্বাস নেই, তাই না? তাই চল, আমরা ঘরে ফিরে। হ্যাঁ, চলো গো চলো। ও ভদ্রমশাই, বলছি এখন আমরা চলি গো ভদ্রসুপতি। এখন আমরা চলি কেমন? কি আশ্চর্য কথা! ভগবান কৃষ্ণের আদেশ কি তাহলে মিথ্যা হয়ে যাবে? যেমন বিচিত্র দৈত্যরাজ তেমনি বিচিত্র ক্ষমতা প্রকৃতি। যদি সত্যই উষার বিবাহ হয়, দেখেছো দেখেছো উষার বিয়ে শুনে এখানেও এক ছোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তা এই যে বাবা দৈত্য করে রেখে কে কে আপনি? পরে বলছি, আগে বলো তো এখন পর্যন্ত কত সমুদ্রের চোখের জল ফেলেছো? কি বলছেন? বলছি তোমার মতো অনেক দৈত্য যুবকের সঙ্গে পথে দেখা হলো তো সবার মুখে একই কথা, উষার বিয়ে হয়ে গেলে আমরা আত্মহত্যা করব। আপনার কথাবার্তা অত্যন্ত আপত্তিত। হতেই হবে, হতেই হবে। যতই হোক আমি দৈত্যরাজের শালক। আপনি দৈত্যরাজের শালক? খেলে কচুটা এবার রাজকুমারীর মন পাওয়ার জন্য আমাকে ইতালিয়ানদের সব শুরু করবে। তার রসিকতা রাখুন। রাখলাম। আমি আপনার কাছে যাচ্ছি। বলে যাও। প্রভু শ্রীকৃষ্ণের নির্দেশ। প্রভু শ্রীকৃষ্ণ? হ্যাঁ, মন দিয়ে শুনুন। প্রভু শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে আমাকে এই রাজ্যে প্রেরণ করেছেন। কারণ দৈত্যরাজের আদেশ। দৈত্যরাজের আদেশ? তবে কি তুমি? আমি কৃষ্ণের পৌত্র। আমার নাম অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ? দেখি দেখি তোমাকে একবার ভালো করে দেখি। ওগো, দুধের স্বাদ তো জীবনে পেলাম না, ঘোরের স্বাদ গ্রহণ করে পিপাসা মেটাই। ভাসানো তোমার শরীরে বইছে ভগবানের রক্ত। কি দিয়ে তোমাকে পুজো করবো গো? ওগো, কোথায় তোমাকে আমি লুকিয়ে রাখবো গো? তোরা যে তোমার অপেক্ষায় অস্থির হয়েছে, সামনে পেলে
কাছেই হয়তো তোমাকে হত্যা করবে। সভায় যদি আমাকে কৃষ্ণ নিষেধ করেছেন, তাহলে আমি আপনার কাছেই গোপনে আশ্রয় গ্রহণ করবো। তারপর এখন নয়, পরেই জানতে পারবেন। পরে আর জানবার দরকার নেই, দুয়ে দুয়ে চারই হবে। না হলে নারায়ণের কোট চক্র হলো। এসো এসো, মহেশ্বরের কাছেই আমি সবগুলো মাছখোলা করতে যাচ্ছিলাম, কিন্তু তার করবো না। আমি বুঝেছি ওগো আমার পক্ষ কমিয়ে নেই, তাই বিপদ থেকে উদ্ধার করতে বিপদ তারুণ তোমাকেই পাঠিয়েছে। বিপদ সমুদ্রে ঝাঁপ দিলাম, হয় বাঁচবো না হয় ডুবে মরবো। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মুক্ত হয়ে মহেশ্বরের মধ্যে আশ্রমান করবে। কৃষ্ণ বলেছে ওই হন এক আত্মা। আর সহস্র অন্যায় করলে এই দৈত্য করিতে আর কেউ কিচ্ছু বলবে না, নির্ভয় পথ চলতে পারবে। এসো আমার সঙ্গে। আসুন আসুন ভাগবান, স্বাগত অতিথিবৃন্দ। রাজকুমারী স্বয়ংবর সভার প্রাক্কালে দৈত্যপতি বানের আমন্ত্রণে আপনারা যে এই সভায় যোগদান করেছেন, তার জন্য গোটা শনিতপুর আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। জয় শিবশক্তি চরণাশীল দৈত্যকর্ণদেবী সর্বমস্তপদাধিপতি মহাগুণের জয়। আজ আপনারা এক মহান উদ্দেশ্যে রাজসভায় সমবেত হয়েছেন। মহারাজ, আমি মথুরাপতি কংসের সভাসদ ছিলাম। দুরাচারের কৃষ্ণের হাতে আমার বউ নিহত হওয়ার পর থেকে আমি সমগ্র বিশ্ব উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। তাই আমার প্রার্থনা, রাজকন্যার স্বয়ংবর সভার সুযোগে এই সমগ্র ভারতবর্ষে আপনি কৃষ্ণ বিরোধী রাজন্যবর্গকে একত্রিত করে তুলুন। সাধু আপনাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবো। বলুন, আজ আমি আপনাদের সামনে আমার কন্যা উদ্ধার পাত্র নির্বাচন সম্পন্ন করতে চাই। আমার কন্যা শিক্ষিতা, সুন্দরী এবং নাকায়ন বিরোধী। তাকে সমস্ত শাস্ত্রে আমি সুশিক্ষিত করে তুলেছি। স্মরণ রাখবে, প্রয়োজন হলে অন্ধ খঞ্জ বংশ পরিচয়হীন হাতেও আমি আমার কন্যাকে তুলে দিতে রাজি। কিন্তু কোন কৃষ্ণ পদলেহিকে আমি আমার জামাতা রূপে স্বীকার করব না। রক্ষে আছে, উষাকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন পিতা? এত কুণ্ঠা কেন? যারা এসেছেন তারা সকলেই তোমার পিতার পরমাত্মীয়। তোমার জ্ঞানের সম্যক পরিচয় লাভ করবার জন্যই এখানে তারা সমবেত হয়েছে। নমস্কার সুচিজন। দ্বাদশ বর্ষ ধরে তুমি গুরুর কাছে এই বিদ্যা গ্রহণ করেছো। বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ আমি তাই গ্রহণ করেছি পিতা। শুনছেন মাননীয় প্রতিবিন্দু, শুনছেন? বলো কন্যা, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাকে? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান দুই প্রকার, শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম শব্দের অগোচর বলি, তবেই পাওয়া যায় ভাগবত সন্ধান। মিথ্যে কথা, এই দেবতাদের মূল শাস্ত্র। না পিতা, ভগবান শব্দের এটাই উপযুক্ত ব্যাখ্যা। তাহলে তোমার বিচারে কে সেই ভগবান? আপনার কাছে মহেশ্বর, নিরাকারীদের কাছে ব্রহ্ম, কিন্তু সত্যকারীর কাছে ভগবান স্বয়ং। শুনতে চাই না। আমার রাজ্যের একমাত্র আরাধ্য মহেশ্বর, আর তিনি এই রাজ্যের একমাত্র ভগবান। না পিতা, আপনার ধারণা ভ্রান্ত। মহেশ্বর শুধুমাত্র স্বয়ং ভগবান নয়, মহেশ্বর ভগবানের অংশ মাত্র। এইসব কথা উচ্চারণ করে একেবারে দিচ্ছে। মহামূল্য তুমি চুপ করো। হলে কে সেই ভগবান? ঐশ্বর্য, ধর্ম, জ্ঞান, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টির একত্রিত নাম হল ভোগ। ঐশ্বর্য থেকে সম্ভোগ, ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, জ্ঞান থেকে বুদ্ধি, বিবেক থেকে বৈরাগ্য এবং অনাসক্তি গ্রহণ করে এই ছয়টি একত্রিত নাম হয়েছে ভোগ। সেই ভগবান নিশ্চয় মহেশ্বর। না,
মহেশ্বর লয়ের অংশ মাত্র। উষা, তাহলে কে কে সেই ভগবান? ভগবান কৃষ্ণস্ত স্বয়ং শ্রীকৃষ্ণই ভগবান। অতিথিবৃন্দ, এ নিশ্চয়ই কুচক্রীর ছোঁয়া। উষা, সকলের সম্মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে যে পাপ তুমি করেছ, সকলের সম্মুখে ক্ষমা ভিক্ষা করে সেই পাপ তোমাকে স্মরণ করতে হবে। কৃষ্ণ নাম আপনি পাপকে বলছেন পিতা? কৃষ্ণ নাম অমৃত, তারই আদেশে চন্দ্র সূর্য গ্রহ তারা উঠে, নদীর কলতান পাখির কাকলি ফুলের সৌরভ সব তার সৃষ্টি। না, সমগ্র সৃষ্টি এখন আমার প্রধানত। আপনি কে পিতা? আপনার জীবনে সেই করুণাময় শ্রীকৃষ্ণের দান। সত্যপতিবানের জীবন কৃষ্ণের করুণার দান। অসহ্য মহারাজ, এই সবাই আসন গ্রহণ করার মতো ধৈর্য সমাধান নেই। চলো চলো অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ, তোমরা শান্ত হও না। আগে আপনি আপনার পিতার চরিত্র সংশোধন করুন। ওই দুরাচারী কৃষ্ণের প্রশংসা গান শোনার চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। চলো অতিথিবৃন্দ। সকলের সম্মুখে কৃষ্ণ নাম যে তুমি পরিত্যাগ করেছ, দৈত্য পুরীতে অন্য কেউ পাপ করলে তার শাস্তি হতো প্রাণদণ্ড। কৃষ্ণদণ্ডে আমি ভয় পাই না পিতা। ও তাই তাই অবদ্ধ করলা। তাহলে শুনে রাখ, দরকার হলে তোকে আমি মৃত্যুদণ্ডই দেবো, কিন্তু দৈত্যপতি হরণের সম্মান ভুলঞ্চিত হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। সেনাপতি মহামান্য, আমি জানতে চাই দৈত্যপুরীর এই প্রহরা ভেদ করে কেমন করে উষার সেই কৃষ্ণ কোথায় কোথায় উষার সেই শিক্ষাদাতা পণ্ডিত? অনুসন্ধান করো, সর্বমস্ত পাতাল অনুসন্ধান করে যেখান থেকে নিরপরাধীকে শাস্তি দেবেন না পিতা। পণ্ডিত মশাই নির্দোষ। তোমাকে কৃষ্ণ নাম শুনিয়েছে? যার নাম সেই স্বয়ং কৃষ্ণ এসেই আমাকে শুনিয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ নাম তোমাকে ত্যাগ করতে হবে। কৃষ্ণ নাম ত্যাগ করা সম্ভব নয় পিতা। বেশ, তাহলে প্রাণ দমন করবার জন্য প্রস্তুত হও। সেনাপতি মহামান্য, মাননীয় অতিথিবৃন্দকে ফিরিয়ে নিয়ে এসো। সকলের সম্মুখে এই কৃষ্ণ পূজারীকে আমি হত্যা। সরে যাও সরে যাও, দৈত্যপুরীতে যে বিষ বৃক্ষ বেড়ে উঠেছে তাদের সম্মুখে আমি উৎপাদিত করবো। না মহারাজ, না তুমি কি পাগল হয়েছে মহারাজ? মহারানী, যার শুকনো মুখ দেখলি তুমি তুমি চোখের মুখের আহার করতে পারতে না। কত বিনীত রজনী ওর মুখের দিকে তাকিয়ে কাটিয়েছ, হত্যা করতে না। অঙ্গ বিষাক্ত হয়ে গেছে, রং করাই কর্তব্য। আমি ভয় পাই না পিতা। আসুন আসুন পিতা, আমাকে মৃত্যুদণ্ড দিন। বলছি শপথ ছাড়ি। মহারাজ কি হয়েছে আমার কাছে গোপন করবেন না। মহারাজ আমার কাছে গোপন করবেন না। আমাকে দেখে বুঝতে পারছো না মহারানী কি হয়েছে? বুঝতে পারছো না? বিষের বাসি আমার মুখ থেকে পিতৃস্নেহ মুছে দিয়ে আমাকে কঠিন পাথর করে দিয়েছে। কৃষ্ণের বাসীকে আপনি বিষ বলছেন পিতা? না পিতা না, অহংকার আপনার শ্রবণেন্দ্রকে বধির করেছে, তাই তো করুণাময় কৃষ্ণের বাসীকে আপনার বিষ মনে হচ্ছে। বলো বলো রানী সুলক্ষণাই, অর্থনারীকে আমি কি শাস্তি দেব? আমি কি উত্তম সাগর জলে নিক্ষেপ করবো, নাকি অগ্নিকুণ্ডে বিসর্জন দেবো, নাকি শারীর অস্ত্রে ওকে দেখুন? ক্ষমা করো মহারাজ, ক্ষমা করো। ওটা আমাদের একমাত্র কন্যা। আমার কথা ভেবে ওকে ওকে ক্ষমা করুন মহারাজ, ওকে ক্ষমা। মাগু, কেন বৃথা অনুনয় করছো মা? পিতা আমার জীবন রক্ষা করবার কে? আমার জীবনে মৃত্যু ইচ্ছাময় করুণাময় শ্রীকৃষ্ণের দান। তার ইচ্ছাতে সৃষ্টি, তার ইচ্ছাতে লয়। উষা, তবু তুই কৃষ্ণ নাম ছাড়বি না মা? কৃষ্ণ নাম প্রাণ থাকতে ত্যাগ করা সম্ভব
শুনতে হবে, প্রাণ থাকতে তা সম্ভব নয় মা। সে আমাদের জাতি শত্রুরে মা। কৃষ্ণ জীব মাত্রই তার পরমাত্মীয়। সারা পৃথিবী থেকে যে দেবতাদের নামে অংশটুকু মুছে দিয়েছে সমস্ত সৃষ্টি তার প্রধানত, আজ তার কন্যার মুখে সেই দেবতার নাম, সেই কৃষ্ণ নাম, সে নাম না মহারাজ, আদেশ দিও না মহারাজ, আদেশ দিও না। কাকে তুমি শাস্তি দিতে যাচ্ছ? তুমি যে নিজেকেই শাস্তি দিতে যাচ্ছ। মহারানী, এই মুখটার পানে তুমি একবার ভালো করেছি দেখো তো মুখটা, কত বিচিত্র রজনী তুমি ওর মুখের দিকে তাকিয়ে সারা রাত জেগে কাটিয়েছো। মুখের খাবার তুমি খুলে গেছো ওকে খাওয়াতে গিয়ে, ওর সুখের জন্য নিজের সুখ তুমি বিসর্জন দিয়েছো মহারাজ। চুপ করো রানী, তুমি চুপ করো। যত্ন করে যে বীজ আমি রোপণ করলাম, ক্ষমতার বাড়ি সিঞ্চন করে সুতীক্ষ্ণ দৃষ্টির বেলা দিয়ে তাকে পত্রে পুষ্পে সুসজ্জিত করে তুললাম, আজ তার কাছে আমি হলাম পর আর আপন। আমার সেই শত্রু কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। তোমার বিরুদ্ধে সব দিক বিবেচনা করে আমি উষার প্রাণদণ্ড কৃষ্ণ উষার প্রাণদণ্ড বিবর্জনা করলাম। তবে উষার প্রাণদণ্ড বর্জনা করলেও শাস্তি তোমাকে পেতে হবে অবাধ্য করলাম। আমি সব দিক বিবেচনা করে উষাকে 1 বছরের জন্য নির্বাসন আসলে এই 1 বছর কালের মধ্যে তোমার চরিত্র তোমাকে সংশোধন করতে হবে। 1 বছর পর পুনরায় আমি তোমার স্বাস্থ্য পরীক্ষা নেব। সেদিনও তুমি স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিন্ত হলে তোমার শাস্তি হবে প্রাণের দণ্ড। মহামান্য রাজধানী থেকে ধরে ভগবতীর ভূমিকরণে তুমি আমার তোমাকে নিয়ে আসবে, সঙ্গে থাকবে করে চিত্ররেখা। আর এটাই মহারাজ মায়ের শেষ আদেশ। আপনার জন্য আমি সভাদারের অপেক্ষা করছি। জন্ম থেকে সুখে সম্পত্তি বড় বনবাসের এই কঠিন জীবন সহ্য তুই যাবি না। তো তুই কৃষ্ণ নাম ছাড়বি রে মা? আচ্ছা ছেড়ে পেয়েছিলে রে বাবা, হবে না কেন? ওই বাবার মেয়ে তো। মা কেন দুঃখ করছো তুমি? কতদিন তোকে দেখতে পাবো না, কতদিন তোর মুখের ডাক আমি শুনতে পাবো না। আমি কেমন করে থাকবো মা? বললাম বললাম আমি কেমন করে থাকবো? কৃষ্ণ পায়ে আশ্রয় নাও মা, দেখবি সব ঠিক হয়ে যাবে, সমস্ত দুঃখ তুমি ভুলে যাবে মা। আমার জন্য কেঁদে তুমি কি পাবে মা গো? তুমি কৃষ্ণের জন্য কাঁদো, তাহলে তুমি সব পাবে। কিন্তু জঙ্গলে কত বিপদ, কত হিংস্র জন্তু জানা যাচ্ছে, তুই একা অসহায় মেয়ে, তোর ভয় করছে বাবা? ভয়? হ্যাঁ, কৃষ্ণ
কিন্তু এ আপনাকে কোথায় নেলেন রাজশালক? এই যে গভীর অরণ্য। হ্যাঁ, এই সেই ভগবতী তীর। এখানে বাঘ সিংহ ছাড়া আর কারুর সাক্ষাৎ পাবে না। মন খুলে তুমি এখানে কৃষ্ণ নাম জপ করতে পারো। আত্মগমন করতে আমি আসিনি রাজশালক, আমি কৃষ্ণের আদেশ পালন করতে এসেছি। আমি চাই রাজকুমারীর সন্ধান। সময় হলেই পাবে। কৃষ্ণ সেবায় সময় অসময় বলে কিছু নেই। চলুন, আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলুন। রাজপ্রাসাদেই তো নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাঘ তো দোষ পারলো না। হঠাৎ মন্ত্রমুগ্ধের মতো এই অরণ্যেই চলে এলো। তার অর্থ কৃষ্ণ সেবা করতে এসেছো আর তার চালাকি বুঝতে পারো না। দয়া কিসি দেশ বিদেশীদের যথা নিযুক্তাস্মি তথা করুমি। এই অরণ্যেই তিনি আমাদের পাঠিয়েছে। কিন্তু এর অর্থ কি? এটা বোঝার ক্ষমতা তোমার আমার নেই। তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। বলো জয় মহেশ্বর, জয় মহেশ্বর, জয় মহেশ্বর। ও এই কারণ তো একটু এই রাজ্যে কোথাও এতটুকু ফাঁকা বন্ধু কাটারে মোড়া ওই মশাই হ্যাঁ আপনার সামনে বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন। আমি রাজকুমারীকে কিছু না করতে বিশ্বনাম করে কি বলছেন আপনি? মহারাজ রাজকুমারীর প্রাণ জন্ম দেবেন না দিয়ে কি থাকতে পারে? শুধু ভান্ডার সামনে সে যখন কিছু না করে স্কুলের ঘাটটা জয় রাজা, জয় রাজা। অধীর হলো না কুমার। আমি দৈত্য প্রাসাদে যাবো। চেষ্টা করে দেখো, পা উঠবে না। আপনার ওই প্রলাপ বন্ধ করুন। গোলাম নয় কুমার, রহস্যের মধ্যে লুকে আছে আশার আলো। যা লীলা একদিন যমুনা উজানে বলেছিল, উদ্ধততম টনগিরির উন্নত মাথা অবনত হয়েছিল, এও সেই তারই লীলা। না না না, আপনার কোনো কথা আমি শুনবো না। কত দূরে রাজপ্রাসাদ, আমি উল্কার বেগে ছুটে যাবো। সত্যই যে পাচ্ছে না। তবে কি পদ ওদিকে নয় কুমার, পদ ওদিকে। এসো আমার সঙ্গে। বলো জয় যদুপতি কৃষ্ণ, জয় যদুপতি, জয়। জয় রাজা, জয় রাজা। আমি স্বপ্ন দেখছি তো আর শালকের মুখে কৃষ্ণ না যাচ্ছে, যে যা খুশি করছে। টল টল করছে ভগবতী চল, একবার ডুবতে পারলে সবাই যখন কৃষ্ণনাম করছে তখন কৃষ্ণনাম করে মরাই ভালো। নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নমঃ। কে গো তুমি কর্তা? আমার কর্তা করে ওই জল নেমে যেতে আবার দৈত্য, এটা ছাড়া মরতেও দেবে না। ও তুমি মরতে যেতেছিলে বুঝি? বাবাকে এক কোলা জড়া নেবে, আমি ফুটতে করছি না। হাসছো যে? হাসবনি তো কাঁদবো। বলি কৃষ্ণ নাম করতে করতে মরা মানুষ প্যারান ভিড়ে পায়, আর তুমি কৃষ্ণ নাম করতে করতে মরতে যাচ্ছিলে। বলে বড় আসবে। আসবে না? না ভালো বাবা বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি পেছনে ফিরে যাও তো, আমি হাত তোরা ছেড়ে ফেলি। বলে ও কর্তা চুপ করে দিবে, তুমি মরতে যেতেছিলে কেন? ওই বইয়ের জ্বালা, বাড়ির যেমন রূপ তেমন বুদ্ধি। এই যে আজকাল হয়তো কোথায় রাজ্য ডেকে ফেলে দিয়েছে, আর তোমরা কারায় দাঁড়িয়ে রাজ্য। তুমি লোকটা কেমন তুমি কথা আমাকে চিনতে পারে না তো? এই গোটা রাজ্য জুড়ে তার সম্মান আমি হচ্ছে সেই হইতেই বলে। ও তুমি হচ্ছে সেই হইতে পন্ডিত যে একবার এই দত্ত কাণ্ডে লম্বা কাণ্ড বানিয়ে রেখেছ। তোমাদের দেখি না তোর কানে বাজে কেন? তোমাদের দেখি না আমার তোমার গদ্দানে রাজার হাতে যাবে, তোমার গদ্দানে রাজার হাতে যাবে।
আমি হলাম এই বিদের সামান্য জেনের পর আর তুমি হেলে গিয়ে মাত্র বড় পণ্ডিত। তবে হ্যাঁ একটা উপায় আছে, কিন্তু তুমি যদি মহাদেবের সন্তুষ্টি করতে পারো তাহলে তুমি মহাদেবের যারা বাসাই না মহাদেব তোমার তাই বলবে। সত্যি 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 100 বার সত্যি, 1000 বার সত্যি, 1,00,000 বার সত্যি। তার একটা জামালাটা নিতে দাদা আসিবেন দাদু অন্ধকারে আলো যখন দিলে দিলে তখন আর চিন্তা কি জয় মহেশ্বর জয় মহেশ্বরের মৃত্যুবাদ ছুটে গেল। এবার উষা, ওই তো উষা এদিকেই আসছে। কৃষ্ণ শুনে উন্মাদিনী উষা, এসো উষা, তোমার আজকে সমস্ত কামনা আমি পূর্ণ করে দেব। নিতাই জাগর
উষা কোথা যা ভগবতীর জলে কৃষ্ণ সেবায় যে ছাড় দেহ হয়েছে নিবৃত, সে ছাড় দেহ আমি করিব। উষা কি করেছো পাগলের প্রায়? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে। অতল শরীর অন্তে অবসাদ হোক, অসার অন্তে মিটিব। আমাকে ক্ষমা করে রাখছো। ভাবতে বসে আপনাকে অপমান করেছি আমি। কৃষ্ণের আদেশ প্রতিপালন করে ধন্য করো মোর জীবন। মোর পৌত্র অনিরুদ্ধ বরণ করো তারে স্বামীর আসনে। কৃষ্ণ বলে তবেই তুমি রহিমে আসা। কৃষ্ণ এত বড় করুণা আমার প্রতি।
এই ধর্মের হাত থেকে রক্ষা করার সাধ্য তোমার শ্রীকৃষ্ণের নেই। এই গাড়িচারী যুবককে বন্দী করো। সাবধান সাবধান দৈত্য সেনাপতি, আমার দেহে প্রাণ থাকতে কেউ আমার স্বামীর সামান্যতম ক্ষতি করতে পারবে না। আমাকে আমার কাজ করতে দিন। আপনার নির্বাচন কাজ যতদিন না সম্পন্ন হয় তাহলে আপনার রক্ষা। কে কে তার রক্ষক? আমার রক্ষক স্বয়ং শ্রীকৃষ্ণ। এই জন্যই মনে হয় তোমার মতো প্রিয় ব্যবচারে লিপ্ত হয়েছেন। এই বিভূষিকালের পক্ষে আমি এহার দ্বারাই হত্যা করতে পারবো। এই তোমার সেনাপতি শিখর কত ধন জানে নারায়ণ, কিন্তু জানে না মহাকালের হংস বললেই আমি জানি হে মহাকাল, তাই তো ছুটে আসিয়াছি চক্রহাটে হরিদ্রে পরিবার সাবধান সাবধান কেশব, মনে রেখো বন্দী মহেশ্বরে বন্দে বন্দী ছুটিয়া পড়িলে শৃঙ্খল আমার এই নরের চক্র আঘাতে যতক্ষণ মহাশক্তিধারী মহাবিদ্যাতে মন্দির মন্দির
আর তোমাদের অনুকরণ করতেই সরে যাও আমার সামনে থেকে। অনিরুদ্ধকে মুক্তির পথে যে আমার সামনে বাজি হবে তাকে আমি হত্যা করব। হে ভগবান ব্রহ্মা, সৃষ্টিকে রক্ষা করো। হে আবির্ভূত তুমি, সৃষ্টির এই দুর্দিনে তুমি আবির্ভূত হও মা, তুমি আবির্ভূত হও। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো। কেউ পারবে না, কেউ না। কৃষ্ণ বলরামের সম্মিলিত আক্রমণের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে কেউ পারবে না। এই বলরামের হরের আঘাতে মহাকালের মাথা আমি চির অবনত করে দেব। পিতার মাথা রক্ষা করতে তার ছেলে আছে। এ তোরা, আমি বলা আছে তারা, আমার নাম নন্দী। বলরামের হরের সামনে তোরা আগে এসেছিস। যা, দূর হয়ে যা। বিপিনের মতো হত্যা করতে আমার মুহূর্ত মাত্র সময় লাগবে না। হত্যা করলে আমরা অক্ষয়, আমরা অক্ষয়, আমরাই তো বক্ষযোগ্য বিনাশ করেছি। তোদের সমস্ত কথা আমি হরের হাতে চূর্ণ করে দেব। পরীক্ষা 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 এখন সবার প্রত্যয়ী হাত তোলা। অনিরুদ্ধকে তুমি বন্দী রেখে তুমি এই মহাসমরকে ডেকে এনেছো। তাহলে তুমি অনিরুদ্ধকে মুক্তি দেবে না? আহা, কেন বুঝতে পারছো না মহাদেব যে নারায়ণ বিদ্বেষী বানপদী নারায়ণ পুত্রকে ক্ষমা করতে না? তাহলে আজীবন তাকে এই দৈত্য পরিচয় বন্দী হয়ে থাকতে হবে। তাহলে আমার অপরাধ নিয়ে মহেশ্বর অনেক অন্যায় করেছি। এই অর্থদস্তকে বহুবার সংবরণ করেছি। এবার সহ্য করো, সহ্য করে এই চক্রের আঘাত যাবো। অধিকার নেই সুদর্শন সুদর্শন এবার নিহত হচ্ছে জগন্নাথন। এবার নিরঙ্গতে করো সত্যর সংহার। মাতা মাতা রাফে মিনতি। পার্বতী, পার্বতী কথা শোনো। আগে করো অস্ত্র সম্ভরণ। এই দণ্ডে আমি সুদর্শন করিলাম দেখ। সেই বিশুলে রাখিলাম তব পদ। মহেশ্বর তুমি যাও, আগে আগে চলো।
যাও শান্ত করো বীর বলরামে। নারায়ণ তুমি যাও শান্ত করো বীর বলরামে। কিন্তু মাতা, উষা অনিরুদ্ধ করে দৈত্য করে চলেছে বীরন, কুলপতি হয়ে কুলবধূর লাঞ্ছনা কেমনই করিব সহ্য। এর যে রণে ছিল আত্মদান ভালো। নারায়ণ সন্তাপ করে পরিহার, সতী আমি কার সাধ্য মোর সম্মুখী করে সতী লাঞ্ছনা মাতা প্রয়োজন দন্তানো প্রসাদিত করিব সংহার। সতীর অপরাধ মোহনা সইব মোলানার তুমি মনে গো এবার প্রতিশ্রুতি সতী বাপতির সুকঠিন সতীর মায়ের সতী মেয়ে দরকার হলে আমার স্বামীর মুখে আমি নুরো ছেলে দেব। তোমার মহারাজ আমি নামে একটি মিথ্যা কথা বলবো না, এই আমার কষ্ট কথা। পণ্ডিতের সন্ধান যতদিন না পাওয়া যায় ততদিন তোমার মুক্তি নেই। ছোট্ট কথা, আরে দোষ করেছে সে মুখ করার শাস্তি হবে আমার। বেশ, আমি মহারাজ সিং সঙ্গে দেখা করব আর তার কাছে তোমাদের নামে অভিযোগ করব। মহারাজগণ, আজ পাথরের চেয়েও কঠিন। আজ আপনিও বদলে গেলেন মহারাজ। সর্বমত্ত পাতা বিজয় ঘোষণার দিন আপনি বলেছিলেন দশার কান্না শেষ হয়ে গেছে। অন্যায় অবিচার কিছু ভুলে এবার রাজকীয় হাতে ফুটিয়ে তুলবেন। চেয়েছিলাম কৃষ্ণ বিরোধিতার সত্য হয়ে এমন একটা জাতি গড়ে তুলব যারা এক পথে চলবে, এক সুরে কথা বলবে, এক মন এক প্রাণ হয়ে সারা বিশ্বকে এক মন্ত্রে নিশ্চিত করে তুলবে। কিন্তু তোমরাই তা হতে দিলে না। আমি এখন এই বাড়িতে ওই অঙ্গ তুমি নিক্ষেপ করছি। শরীরপুরের প্রতি রাজপথ দিয়ে ওকে বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবে। ওর নিশ্চিত দেহ দেখে যেন আমার রাজ্যের দৈত্যরা বুঝতে পারে যে আমার রাজ্যে কৃষ্ণ নাম করার শাস্তি কত ভীষণ, কত ভয়ঙ্কর। প্রসাদ করো। আবার আপনি ভুল করলেন। একদিন আপনার জন্য এই দত্তরাজে আজ ধারে বলে বেড়ে উঠেছে। প্রসাদ করো। আমাদেরকে ক্ষত বিক্ষত করে দাও। আমি হলাম কে? সতী মায়ের সতী। আমাকে যত আঘাত করবে, যত পাশাঘাত করবে, তত আপনার পক্ষ নিয়ে আসবে। সাবধান মহারাজ, বদন আপনার ঘনিয়ে আসছে। সাবধান বানিয়ে আজ আমাকে নিরস্ত করতে পারবে না। আজ আমি ধ্বংস দেখতে চাই আর দোকান ভরে হাহাকার শুনতে চাই। চিৎকার করো না বলে মহামান্য চিৎকার করো না। কি সর্বনাশ হয়েছে আমার? ইন্দুরি চিত্রনাথের মুখে সংবাদ পেয়ে ছুটে গেছে রাজকুমারী উষা কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধের কণ্ঠে বরমাল্য পরিয়ে দিয়েছে। আমি ক্রোধে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করতে গেছিলাম, কিন্তু ওরা তোমার কোনো কথা শুনলো না, তাই তো? আচ্ছা আচ্ছা, সেনাপতি মহামান্য একটা কাজ করতে পারবে? মহারাজ আমি তো রাজকুমারের অমৃতকে বন্দী করে নিয়ে এসেছি। আপনি যদি মৃত্যুর আদেশ দান করেন দেবো, সব আদেশ দেবো। তার আগে আমার পরম প্রিয়, আমার চরম শত্রু কন্যার মুখোমুখি তোমাকে একবার হতেই হবে।
তার আগে একটা কাজ করতে পারবে সেনাপতি মহাবল্ল। কি কাজ মহারাজ? একবার অস্ফুটে কৃষ্ণনাম উচ্চারণ করতে পারবে, আমি দেখবো কি মধু লুকিয়ে আছে ওই জাদু মাখা নামে। পারবে সেনাপতি মহাবল্ল? শুনছো মহাবল্ল, শুনছো? পিতৃত্বের বন্ধনে হৃদয়ের ব্যাকুলতা, স্নেহের দাবি সব মিথ্যে, আর সত্য শুধু সেই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অভিমান করছেন কেন পিতা? পিতৃত্ব কোনোদিন মিথ্যা হতে পারে? পিতার সত্য কৃষ্ণ সত্য তরু, পিতার ধর্ম কৃষ্ণ প্রিয়, পিতার মাঝেই তো সেই পরম পিতার সন্ধান। তুই সত্যি আমাকে সন্তুষ্ট করতে চাস? হ্যাঁ পিতা, নাই কিছু তাকে পাবো না। পিতা, বুকের মধ্যে কত জ্বালা যেন মিটিয়ে গেল। তবে তুই আমাকে কথা দেবা, তুই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না। তোকে আমি কৃষ্ণ নাম করবার অনুমতি দেব। হ্যাঁ হ্যাঁ, সেনাপতি মহাবল্ল, প্রাসাদের এক গোপনতম কক্ষে আমি উষাকে কৃষ্ণ নাম করবার অনুমতি দেব। তার সাথে আমি পবনকে আদেশ দেব যেন সেই কথা আমার করুণ কুহরে প্রবেশ না করে। মহিলাকে আদেশ দেব যেন তার গোপনীয়তা রক্ষা হয়। শুধু তোকে কথা দিতে হবে না, তুই অনিরুদ্ধকে ভুলে যাবি। দৈত্য রাজ্যে সুপাত্রের অভাব নেই, তোর সম্মতি দিলে আজ রাত্রে তোকে আমি পাত্রস্থ করবো না। তুই তো শত্রুর সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ কর। এই সম্পর্ক তো ছেদ করবার নয় পিতা, এই বন্ধন যে আমার চির বন্ধন, জন্ম জন্মান্তরের বন্ধন। পারবি না? এই বন্ধন তো আমি ছিন্ন করতে পারবো না বাবা। পারবি না? না। মুছে গেল পিতার শেষ বন্ধনটুকু মুছে গেল। ওই কোথায় সেই জগৎপুত্র? অনিরুদ্ধকে পাঠিয়ে দাও। অভিবাদন দানব সম্রাট। সেই কৃষ্ণের পুত্র অনিরুদ্ধ। মহারাজ, এই যুবক, এই হতম সংকলনকারী সৈন্যদল সভায় আমি অবমানিত। সর্বোপরি রাজকুমারী সরলতা সুযোগ নিয়ে এই যুবক আপনার উজ্জ্বল নামের উপর কলঙ্ক লেপন করেছেন মহারাজ। এমন শাস্তি দেব যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কখনো কল্পনা করতে পারবে। বিচারের পূর্বে তোমার কোনো বক্তব্য আছে? বিচার? কিসের
সময় লাগবে না। আর তোমাদের এই বিবাহ এই পুতুল খেলা মাত্র, তোমার আসল বিবাহ সম্পন্ন হবে আজ রাত্রেই। পিতা, বৃথা আস্ফালন করবেন না পিতা। নরনারায়ণ কৃষ্ণকে চিনতে এখনো আপনার দেরি আছে। বটে, এত অবজ্ঞা সেনাপতি মহামান্য, উষাকে তুমি রাজপুরীতে নিয়ে যাও। সেখানে গিয়ে রানী চেহারে উষার মন্ত্রীকে আয়োজন সম্পন্ন করতে আজ রাত্রে আমি উষার বিবাহ সম্পন্ন করবো। আসুন রাজকুমারী। না, একখানা অস্ত্র যদি পেতাম। পাবে সে অস্ত্র পাবে, তবে সে অস্ত্র হাতে পাবে না, সে অস্ত্র বসবে তোমার